মোহাম্মদ তুহিন লিখেছেন, আমার মা অনেক সিদ্ধান্ত ভুল নেন, তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা। হারাম অর্থ বাড়ি নির্মাণে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কি করতে হবে। সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা। মোহাম্মদ তুহিন লিখেছেন, আমার মা অনেক সিদ্ধান্ত ভুল নেন, তাকে বোঝানোর জন্য রাগ করতে পারবো কিনা। মা হোক, বাবা হোক, বা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, আপনার প্যারেন্টস বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ার প্রবণতা থাকে বা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, যেমন দেখা যায় যে তারা আগে জেনারেশনের মানুষ অনেক কিছু তারা বোঝেন না, মোটা ভুল তারা করে বসে থাকেন। ডেফিনেটলি আমরা তাদেরকে বোঝাবো এবং বোঝাতে গিয়ে মান, অভিমান, কিছুটা জোরাজুরি, কিছুটা চাপাচাপি করতে পারবো, কিন্তু মনে রাখতে হবে সেই চাপাচাপি, সেই জোরাজুরিটাকে যেন তারা স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা ভরেই যে করা হয়েছে সেই বার্তা যেন তারা নেয়। আপনি যে জোরাজুরি করছেন সেটার রিডিং যদি তারা এইভাবে করেন যে সে আমাকে প্রেশার ক্রিয়েট করছে বা আমার সাথে ব্যবহার খারাপ করছে, তাহলে সেটা জায়েজ হবে না। অর্থাৎ আপনি তাকে আপনার যে আবদারের জায়গাটা, সেখান থেকে আপনি রাগ করতে পারেন, সেখান থেকে আপনি জোরাজুরি করতে পারেন, কিন্তু রাগটা যদি এমনভাবে হয় যে তার মনে কষ্ট হচ্ছে, তাহলে সেভাবে আপনি রাগ করতে পারবেন না। এমনকি তিনি ভুল সিদ্ধান্ত নিলেও আপনি এটা করতে পারবেন না। আপনি তাকে বোঝাবেন, থামাবেন, নিজে না পারলে অন্য কাউকে সেখানে আপনি ইনভলভ করাবেন, কিন্তু কোনো অবস্থাতে বাবা মার সাথে আচরণ খারাপ করে আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করতে পারবেন না। যদি আপনি সেটা করেন, তাহলে সেক্ষেত্রে সওয়াবের পরিবর্তে কিন্তু উল্টা গুনাহ হবে। বিধায় এই বিষয়টিকে আমাদের খুব গুরুত্বের সাথে দেখতে হবে। বাবা মা এর বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই সেন্সিটিভ যে সেখানে যদি তারা কোনো রকম ভুল বোঝেন, তাহলে সেক্ষেত্রে আপনার সওয়াবের পরিবর্তে তাদেরকে যে ভালো করতে যাচ্ছেন, সেখানে সওয়াবের পরিবর্তে আরও গুনাহ হতে পারে। এর পরের প্রশ্নটি হলো, হারাম অর্থ বাড়ি নির্মাণে ব্যয় করেছি, গুনাহ থেকে বাঁচতে কি করতে হবে। হারাম অর্থ বলতে যদি আপনি অন্যের অধিকার, অন্যের টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণে ব্যয় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এর পুরাটুকুই, অর্থাৎ অন্যের যে টাকা আত্মসাৎ করে বাড়ি করেছেন, ওই পুরা টাকাটা সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে। আর যদি অন্যের টাকা না হয়, এটা হারামটা হয় আল্লাহর কোনো নির্দেশগত কারণে। ধরুন আপনি এমন কিছু করে উপার্জন করেছেন যেটা আসলে আল্লাহর হক সংশ্লিষ্ট নয়, বান্দার হক সংশ্লিষ্ট হারাম। বান্দার হক সংশ্লিষ্ট হারাম, যেমন আপনি শুকরের গোশত বিক্রি করেছেন, সে ফর এক্সাম্পল, আপনি এমন কিছু করেছেন, মাদক বিক্রি করেছেন, সেখান থেকে যে টাকা পেয়েছেন সেটাতে আপনি বাড়ি নির্মাণ করেছেন। তো এই ক্ষেত্রে যেটা হবে যে টাকা আপনি উপার্জন করেছেন হারামভাবে, সেই পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় আপনি দান করে দিবেন এবং কোনো সওয়াবের নিয়ত করবেন না। বিশেষ করে যখন বান্দার হক সংশ্লিষ্ট বিষয় হবে, তখন ওই বান্দাকে যার হক নষ্ট করেছেন তার কাছেই ফেরত দিতে হবে, না হলে তার পক্ষ থেকে আপনি আদায় করে দিবেন, দান করে দিবেন অন্য কোনো গরিব দুঃখী মানুষকে। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টাঙিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে, এটা জায়েজ আছে কিনা। মসজিদে রাজনৈতিক দলের ব্যানার টানিয়ে সেখানে দলীয় কার্যক্রম পরিচালনা করা উচিত নয়। মসজিদের অসম্মান হয়, মসজিদের যে মর্যাদা আছে, গাম্ভীর্যতা আছে, সেটাতে কোনো প্রকার ছেদ পড়তে পারে এমন কোনো কাজ করা মসজিদের মধ্যে জায়েজ নয়। মসজিদের আদব, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা রক্ষার সর্বোচ্চ চেষ্টা আমাদেরকে করতে হবে। ইসলামিক রাজনীতিও যদি হয়, সেটা যেহেতু একটা দলীয় রাজনীতি, ইসলামিক রাজনীতির নানা রকমের রূপরেখা আছে। আপনি এক রকমের রাজনীতি করেন, আরেকজন আরেক রকম রাজনীতি করেন, এবং এগুলো নিয়ে ভিন্ন মত আছে। এগুলো যদি মসজিদে আলাদা ব্যানার টাঙিয়ে বা এগুলো কোনোভাবে যদি এইসব কার্যক্রম মসজিদে করা হয়, তাহলে সেক্ষেত্রে পাল্টাপাল্টি হওয়ার সমূহ আশঙ্কা আছে, যার ফলশ্রুতিতে মসজিদের যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ হবে। এই জায়গা থেকে এ ধরনের কার্যক্রম মসজিদে পরিচালনা করা উচিত নয়। তাছাড়া আপনি আজকে ইসলামী রাজনীতির কথা বলবেন, যারা ইসলামী রাজনীতি করছেন না, অন্য রাজনীতি করছেন, তারাও হয়তো একদিন মসজিদকে এই কাজের জন্য ব্যবহার করবেন। অতএব এটা করা উচিত হবে না। আপনি যে বলেন যে ইসলামী রাজনীতি তো ইসলামেরই পার্ট, অতএব এটা মসজিদে কেন করা যাবে না, উত্তর হলো যে মসজিদে এমন কোনো কাজ করা উচিত নয় যেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিনী কাজ হলেও মসজিদের মধ্যে করার জন্য উপযুক্ত নয়। ধরুন জানাজার নামাজ পড়া, মসজিদে তো পড়া যেতেই পারে, মসজিদে তো পড়তে পারা উচিত, কারণ হলো জানাজা নামাজ তো পরিপূর্ণ একটা ইবাদত। কিন্তু মসজিদে না করে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার নির্দেশনা ফুকায়ে কেরাম কেন দিয়েছেন? বিকজ মসজিদে থাকলে লাশ থেকে রক্ত, নাপাকি এগুলা পড়তে পারে, সব লাশ একরকম থাকবে না, পরিচ্ছন্ন থাকবে না। মসজিদের আদব বজায় রাখার প্রয়োজনে লাশ বাহিরে রেখে জানাজা পড়ার কথা বলা হয়েছে। তাহলে
কোনো কাজ দিনই কাজ হলেই মসজিদে সেটা করতে হবে, নট নেসেসারি। এই জন্য পলিটিক্যাল কাজগুলো, কর্মসূচিগুলো, মিটিংগুলো মসজিদের মধ্যে না করাই মসজিদের আদবের সাথে সঙ্গতিপূর্ণ। এটা বর্তমান যে বাস্তবতা রয়েছে তার আলোকে। আপনি যে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় অনেক কাজ করেছেন মসজিদে বসে, তো আমি বলবো যে এখনকার এই যে দলীয় রাজনীতি, যেটা নিয়ে মুসলমানদের মধ্যে নানাবিধ মত আছে, এগুলো কোনো ওহী ভিত্তিতেই যে দল গঠন হয়েছে তা তো না। তো এখানে যে মতবিরোধের শঙ্কা রয়েছে, সাহাবীদের এখানে সে শঙ্কাটা ছিল না। এরকম যদি কোনো পরিস্থিতি আসে যে রাষ্ট্রে ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া কায়েম হয়েছে, খেলাফত কায়েম হয়েছে, তাহলে মসজিদে বসে এই পলিটিক্যাল কাজগুলো করতে কোনো অসুবিধা নেই। এখন যেটা হয়েছে মুভমেন্ট, আপনার থিঙ্কিংটাকে আপনি সেখানে প্রচার করছেন, যেটার বিপরীতে আবার থিঙ্কিং আছে মানুষের, তো এখানে কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে। এই কনফ্লিক্টটা মসজিদের সম্মানহানি করতে পারে, সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না।